স্যার আমরা স্যার লোকাল স্যার, আপনি প্রতিদিন চেক করেন। আমি দিয়ে রেখেছি এক্সিলারেটর, ছেড়ে দিয়েছে ফের। লেটস গো। বলেছিলাম প্রতি মঙ্গলবার করে ব্লগ আপডেট করবো, সেই জন্য আবার ফিরে আসলাম না ব্লগ নিয়ে। তো বেরিয়েছিলাম একটু প্ল্যান ট্যান করে, কিন্তু বৃষ্টি যা শুরু হয়ে গেছে, রাস্তা বৃষ্টি জমে গেছে অনেক করে, আর গাড়িও আমার ক্লিন করা আছে, কাদা লেগে যাবে খুব। থ্যাঙ্কস গাইস, তোমরা আমাকে যা আমার প্রথম ব্লগটাতে যা সাপোর্ট করেছো আমাকে, সত্যি আমি অনেক হ্যাপি হয়েছি। কারণ আমি এতটা এক্সপেক্ট করিনি যে আমার এতগুলো ভিউ আসবে বা এতগুলো কমেন্ট আসবে, এতগুলো লাইক আসবে। তো যেটুখানি করেছো তোমরা, আমি খুব হ্যাপি তাতে, সত্যি আমি খুব হ্যাপি হয়েছি তাতে। আর থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। তো সেই হিসাবে আমি মঙ্গলবার করে ব্লগ করবো বলেছিলাম, প্রতি মঙ্গলবার করে একটা করে আপডেট দেবো। তো কিন্তু এখন বেরিয়েছিলাম তো রেডি হয়ে একটু এক জায়গায় যাবো বলে, কিন্তু সেটা এখন আর হবে না। কারণ বৃষ্টি যে পরিমাণে হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে এককারি করে। আর গতকালকে তো পুরো কলকাতা ডুবে গেছে বৃষ্টিতে, রাতে যা বৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের এখানে অতটা হয়নি বৃষ্টি, মানে হয়েছে কিন্তু তাও ডোবার মতন কিছু নেই, কারণ আমাদের এখানে নদী আছে আশেপাশে অনেক। তো দেখতে পাচ্ছ রোদ উঠেছে, তাও হলেও প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আমি যেতাম, আমার সাথে আমার একটা বন্ধু যেত রয়্যাল এনফিল্ড নিয়ে, কিন্তু সে হলো না আর। তো এমনি জাস্ট নর্মালি যেহেতু সেটা পরে বেরিয়ে পড়েছি না, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট দেখা করতে যাচ্ছি আমার বন্ধুর সাথে, আবার রিটার্ন করব। তো প্ল্যানটা আজকে হলো না, আশা করছি নেক্সট সপ্তাহে কমপ্লিট একটা কন্টেন্ট নিয়ে আসবো আবার। এখন যেহেতু হলো না, তো তার জন্য তো থ্যাংক ইউ ইয়ার, তোমরা সাপোর্ট করেছো আমাকে, অনেক খুব ভালো লেগেছে আমার। তো সেই জন্য আমি ব্লগটা বানাচ্ছি কৃতজ্ঞতা জানানোর জন্য। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন ব্লগ আরও আসবে, আরও আপডেট পাবে নতুন নতুন। তো সেই অনুযায়ী আমাকে সাপোর্ট করো তোমরা। সামনে পুলিশ গাড়ি, আমার সবকিছু ওকে আছে, বাট একটাই সমস্যা হয়, যেটা হচ্ছে আমার গাড়ির কালার চেঞ্জ করা আছে না, ওর জন্য এখানে পুলিশরা আছে। আবার ধরেছে, আবার আবার আবার। স্যার আমরা স্যার লোকাল স্যার, আপনি প্রতিদিন চেক করেন আমার, প্রতিদিন চেক করেন আমাকে। সোনাখালি দোকান স্যার, প্রতিদিন যাওয়া সোনাখালিতে। আমি নতুন, তো আমার অনেক ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি নিজে কথা বলতে গেলে আমার কথা ঘুরিয়ে যাচ্ছে, আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না। তো তোমরা আমাকে সাজেস্ট করো ভাই, যে আমি কিরকম ভাবে কথা বলবো বা কি বলবো, কিরকম কি করবো না করবো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যারা একটু এক্সপিরিয়েন্স আছে বা যারা এসব ধরনের ভিডিও দেখো, তারা তো অবশ্যই জানবে না। তো আমাকে তোমরা সাজেস্ট করো, কমেন্ট করো যে কেমন কেমন ভাবে করতে হবে বা কি কি গাইডেন্স আছে আমাকে তোমরা বলো, ঠিক আছে? আমি সেইভাবে করার চেষ্টা করব। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার প্রথম ভিডিওটাতে, যেটা আমার ভয়েসটা খুব একটা ভালো আসছে না, সামনের থেকে খুব নয়েজ আসছে। তো আমি এটা অনেকটা চেষ্টা করেছি যাতে সেই নয়েজটা ক্লিয়ার করা যায়। তো সেইভাবে আমি মাইকটাকে সেট আপ করেছি আমার হেলমেটের মধ্যে। আর আমার হেলমেটটা হচ্ছে স্টিল বার্ডের S57, যেটাকে সবাই ফাইটার হেলমেট বলে, ওই হেলমেট। আশা করছি এটা অনেকটা ক্লিয়ার আর ক্লিন আসবে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে সবকিছু। তো তোমরা আমাকে সাপোর্ট করো। আমি চাই বড় একটা ফ্যামিলি হোক, সেখানে আমরা সবাই থাকবো একসাথে, ঠিক আছে? এখন সোনাখালি ছুটছি বন্ধুরা, সোনাখালি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এখন যাবো না, ওখানে আমি যাবো পাম্পে। পাম্পে গিয়ে তেল ভরতে হবে, তারপর দেখা যাবে কি হবে না হবে। আরে ভাই এগুলো তো পুরো সব পুরো আমার গাড়ির পেছনে উঠে যাবে, পুরো খুব বিরক্তি লাগে। আর আমি তো এক্সট্রা দিয়ে রেখেছি, কিন্তু আস্তে আস্তে পিয়া কমে যাচ্ছে কেন, এটা বুঝতে পারছি না আমি। হোয়াই এইসব নিল এতক্ষণ পরে কেন হয় এটা? আমি গাড়ি যতবারই ওয়াশ করি ততবারই এটা আমার সমস্যাটা হয়, কেন হয় আমি বুঝতে পারছি না। মেকানিককে দেখাতে হবে একবার, বুঝতে পারছি মেকানিক ছাড়া হবে না। সিরিয়াসলি নিতে হবে বিষয়টাকে। আমি অনেক হালকাভাবে নিচ্ছিলাম, ভাবছিলাম যে হয়তো কিছু একটা হয়েছে, কিন্তু এটা আমার হচ্ছে এখন বর্তমানে। ওকে, এদিকে যাবো। তেরে বিনা জিনা সাজা, আহা মাই ফেভারিট পাম্প। বন্ধই হয়ে গেল পুরো।
তেল তো ভরে নিয়েছি, কিন্তু আমার এই যে প্রবলেমটা হচ্ছে না, আবার এখনো হচ্ছে। আমার ভালো লাগছে না ভাই, সিরিয়াসলি বলছি, এটা আমার কেন হচ্ছে? ছেড়ে দিয়েছে পিক আপ। আমি কিন্তু পিকে এক্সেলেটার দিয়ে রেখেছি, আমি এই সাথে এখন পরে নিল, আমি দিয়ে রেখেছি এক্সেলেটার, ছেড়ে দিয়েছে ফের এইসবে নিল কেন ভাই? এটা ছেড়ে দিয়েছে এইসবে নিল, মানে ও একা একা নিচ্ছে ওর মতন, ছেড়ে দিয়েছে নিল। সো সরি यार, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখন বৃষ্টি হচ্ছে, তো যার জন্য আমি ব্লগটাকে একটা কমপ্লিট ব্লগ বানাতে পারলাম না, তার জন্য আমি খুবই সরি, খুবই দুঃখিত আমি। কারণ আমার খুব ইচ্ছে ছিল আজকের আমি একটা কন্টেন্ট ভাবে একটা ব্লগ বানাবো, তো সেটা আজকের হয়নি। তো তার জন্য আমি সত্যি খুব আফসোস করছি আমি। তো বৃষ্টি না হলে, যদি ওয়েদার ঠিক থাকে, তো সুন্দর একটা ব্লগ বানাবো, একদম কমপ্লিট একটা কন্টেন্ট বানাবো একটা। তো এখন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।